শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, ডেফিনেট ইনডেফিনেট। আমরা এই দুটো সেন্টেন্সকে আলাদা করার জন্য ফর ইউজ করি, বুঝতে পারছিস? এই বিষয়টা তো মাথায় রাখতে হবে। আবির কি করছো এখানে? স্যার, তুমি কি এখানে ডিউটি করতে আসছো নাকি কাজ ফাঁকি দিয়ে তুমি তোমার বোনকে পড়াতে আসছো, কোনটা? এই তো এই যে আমার বোনকে একটু পড়াতেছিলাম, সামনে ওর এক্সাম তো এই জন্য। তোমার বোনের এক্সাম, ওকে পড়াতে হবে, তুমি সময় পাও না। ওকে ফাইন, এক কাজ করো, তোমার যখন এত ইচ্ছা তোমার বোনকে পড়াশোনা করানোর, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। এরপর বাসায় বসে আরামসে তুমি তোমার বোনকে পড়াবে, কোনো সমস্যা নেই। না স্যার, ডিউটি তো আমি করতেছি। আপনি বলছেন না যে 24 ঘন্টা এখানে ডিউটি করা লাগবে, তাই আমার বোন তো টাকা পয়সার জন্য কোথাও কোচিংও করতে পারে না। স্যার, আপনি তো বলছেন যে এখানে আমার সারাদিন ডিউটি করা লাগবে, আমার তো বাসায় যাওয়ার মতো সময় নেই। তাই আমি চিন্তা করছি যে আমার বোনের একটু পড়ার দরকার, ওরা আমি এখানে ডাকি, এই কাজের ফাঁকে আমি একটু ওরা পড়াইতে পারবো। আর স্যার, আমি তো দারোয়ানের চাকরি করি, আমার বোন যে ভালো কোথাও কোচিং করবে সেই যোগ্যতা আমাদের নাই, তাই আমি ওরা এখানে ডাইকে একটু পড়াইতেছিলাম। স্যার দেখো, তোমরা কি করবা না করবা এগুলো দেখার বিষয় আমার না। তুমি যেমন অফিসের সামনে বসে আমার অফিসের পরিবেশটা নষ্ট করছো, এ ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? তোমাকে এখানে রাখা হয়েছে ডিউটি করার জন্য, গেট দিয়ে কে যাচ্ছে কে বেরোচ্ছে এগুলো খেয়াল রাখার জন্য। আর তুমি সেটা না করে অফিসের সামনে বসে তুমি তোমার বোনকে পড়াচ্ছ, এগুলো আমি মোটেও টলারেট করবো না। এই কারণেই বলছি, তোমার আমার কোম্পানিতে জব করার কোনো দরকার নেই, তুমি জবটা ছেড়ে দাও। স্যার, আপনি এটা কী ধরনের কথা বলতেছেন? আমার যদি এখন চাকরিটা চলে যায় তাহলে আমার বোন তো পরীক্ষা দিতে পারবো না, আর আমগো ঘরে খাওয়া দাওয়া এগুলো সব বন্ধ হয়ে যাবো। আমার ইনকামে আমগো পুরো সংসারটা চলে, আমার বোন চলে, আমি চলি। আপনি স্যার, আপনি আমার চাকরি থেকে তারা দেন না, আল্লাহর দোহাই লাগে স্যার। আমি আপনার কথা দিতেছি, আজকের পরে আমার বোনের আর আমি এই জায়গায় ডাকবো না, পড়াশোনা করানোর লেগে ডাকবো না স্যার। এনিওয়ে, তুমি কিছুক্ষণ পর আমার রুমে আসো, এরপর আমি ভেবে দেখবো তোমাকে এই জবে রাখা যায় নাকি যায় না। কদি বোন, কোন একটা মুসিবতের ভিতরে পড়লাম, এখন তো দেখা যেতেছে আমার চাকরি নিয়ে টানাটানি, আল্লাহ জানে কি হয়। তুই এ বই ধর, আমি যাই, দেই স্যারের বুঝে এখন চাকরিটা যদি যায় তাহলে তো আমরা দুজন রাস্তা ভিক্ষা করা লাগবো। তুই থাক, আমি যাই। ভাইয়া খাড়াও, তুমি একা যাবা না। স্যার বইলা গেছে তোমার চাকরি থেকে রাখবে কি রাখবেন এটা উপরে গেল নাকি সে সিদ্ধান্ত নিবে। আর আমার জন্য তো এত কিছু হয়েছে, তাই না? তুমি যদি আমার এভাবে না পড়াইতে এখন, তাহলে তো স্যার দেখে রাগারাগি করতো না। তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। আর না না, তুই মাইয়া মানুষ, তুই স্যারের সামনে যাওয়া লাগবো না, তুই থাক, আমি যাই দেখি স্যারে কি কয়। না ভাইয়া, আমি তো বললাম আমি তোমার একা যাইতে দিব না, আমার জন্য যেহেতু সবকিছু হয়েছে আমি তোমার সাথে যাব, চলো। আচ্ছা ঠিক আছে, চল। স্যার। ও আবির, তুমি চলে এসছো, এবার বলো তোমাকে কি শাস্তি দেওয়া যায়? স্যার, আপনি আমার যে শাস্তি ইচ্ছায় সেই শাস্তি দেন, কিন্তু স্যার আমার চাকরি থেকে তাড়ায় দিয়েন না স্যার, আপনার আল্লাহর দোহাই লাগে। এখন যদি আপনি স্যার চাকরি থেকে তাড়ায় দেন তাহলে আমার রাস্তা রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই স্যার। এই মুহূর্তে আমার বোনটার পরীক্ষা সামনে, আমার বাপ মা মরে যাওয়ার পরে বোনটারে আমি অনেক কষ্টে লালন পালন করে বড় করছি, পড়ালেখা করাইতেছি। এখন সামনের পরীক্ষা, এই মুহূর্তে আপনি আমার চাকরি থেকে তাড়ায় দিলে আমি চাকরি খুঁজতে খুঁজতে আমার বোনটার পরীক্ষার সময় যাবো, আপনি আমার চাকরি থেকে তাড়ায় দিয়েন না স্যার। হ্যাঁ প্লিজ, তোমার সব ইমোশনাল ডায়লগ দেওয়া বন্ধ করো, এটা অফিস। আমি এখানে সবাই ইমোশন দেখার জন্য বসে নাই, ঠিক আছে? আর সব থেকে বড় ব্যাপার, আমার অফিসে ডিসিপ্লিন বলে কোনো একটা জিনিস আছে, এটা তোমাকে বুঝতে হবে। তুমি আমার অফিসের বাইরে বসে আমার অফিসের পরিবেশ নষ্ট করছো। ইনফ্যাক্ট তোমার জন্য যে আমাকে আরও অফিসের অন্যান্য কলিগদের কাছ থেকে কথা শুনতে হতে পারে, এ ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? নেই। তোমাকে এখানে রাখা হয়েছে গেটের সামনে পাহারা দেওয়ার জন্য, তুমি সেটা করছো না, সেটা না করে ডিউটি ফাঁকি দিয়ে তুমি তোমার বোনকে পড়াচ্ছ। আমি তো তোমার বোনকে পড়ানোর জন্য তোমাকে স্যালারি দেই না, রাইট? আর তুমি যদি তোমার বোনকে পড়াবেই, ওকে ফাইন, তোমার উচিত ছিল একটা বার আমার কাছ থেকে পারমিশন নেওয়ার। আমি তোমার বস, তোমাকে স্যালারি দেই আমি, তুমি আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে না, কাজটা তো তুমি মোটেও ঠিক করোনি, তাই না? স্যার, এটা আপনি ঠিক কথা বলছেন স্যার, আমার আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার ছিল, কিন্তু স্যার আমি তো কোনো কিছু ফাঁকি দিই নাই স্যার। আমি আমার কাজের মাঝখানে একটু অবসর সময় বাইর করে আমার বোনটার একটু পড়াইতেছিলাম, বাসায় কেউ নাই, ও একা একা বাসায় কী পারবো না পারবো এর লেগে আমি আরও ডাইকে আনছি স্যার। কিন্তু স্যার, আমি পুরো কথা দিতেছি, আমি আর কখনো আমার বোনদের অফিসে ডাকুন না, আমার কামের জায়গায় আমি কাম করবো, আমার বোনদের পড়ালেখা করানোর লেগে ডাকুন না স্যার। তাও আপনি আমার চাকরি থেকে বাইর করে দিয়ে না স্যার, আল্লাহর দোহাই লাগে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি দেখছিলাম তুমি সম্ভবত তোমার বোনকে ইংলিশে পড়াচ্ছিলে, তার মানে তুমি বেশ ভালোই পড়াশোনা জানো। আমি কি জানতে পারি কত দূর অবধি তুমি পড়াশোনা করেছো? স্যার, আমি MBA কমপ্লিট করছি স্যার। কি MBA? তুমি MBA কমপ্লিট করছো? ও মাই গড,
ওর তো ভাবতেই অবাক লাগছে যে তুমি এতটা এডুকেটেড একটা পার্সন, তো এতটা শিক্ষিত হওয়ার পরও তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের জব কেন করছো? স্যার আমি MBA কমপ্লিট করার পরে অনেক অফিসে ঘুরছি, অনেক জায়গায় দৌড়াইছি স্যার একটা চাকরির লেগা। যে জায়গায় একটা চাকরির কথা হয় ওই জায়গায় স্যার ঘুষ চায়। কারণ স্যার গরিব ঘরের সন্তান, বহুত কষ্টে পড়ালেখা করছি স্যার। ওই যে ঘুষ চায় ওই ঘুষ দিয়ে চাকরি করার মতো ক্ষমতা আমার নাই স্যার। আমি কি করবো কন? পরে কোনো কুল কিনারা খুঁজে না পায়া লাস্টে আপনার এই জায়গায় আমি সিকিউরিটি গার্ডের চাকরিটা পাই। যখন সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি নিই তখন আমি যে এই যে কোনো ঘুষ লাগবে না চাকরিটা নিতে, তাই চিন্তা করছি ঘুষ দিয়ে বড় চাকরি করার থেকে ঘুষ ছাড়া সিকিউরিটি গার্ডে চাকরি করা ভালো। এই জন্য স্যার আমি সিকিউরিটি গার্ডের চাকরিটাই নিছি আর এইটাই করতেছি। তোমার কথা শুনে আমার সত্যি অনেক অবাক লাগছে আবির। এতটা শিক্ষিত একজন মানুষ তুমি, অথচ এত বছর যাবত আমার কোম্পানিতে জব করছো আমি জানি না। এদিকে আমার কোম্পানিতে কোন স্টাফ কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, কার ফ্যামিলিতে কজন মেম্বার থাকে না থাকে, সব ব্যাপারে আমি খোঁজখবর রাখি। শুধুমাত্র তুমি তোমার ব্যাপারে আমাকে কোনো কিছু জানাওনি। এটা একটা মারাত্মক অন্যায় কাজ করছো তুমি। এতটা ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট তুমি। সরি, আমি তোমাকে মাফ করতে পারবো না। তুমি আমার অফিসের সামনে বসে তোমার বোনকে পড়াচ্ছিলে, আমি যদি এটার জন্য তোমাকে মাফ করেও দেই, কেবল তুমি যে কথাটা বললে তুমি MBA কমপ্লিট করেছো, এতটা ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট তুমি, এই কথাটা এতদিন যাবত আমার কাছে হাইড করেছো, এটার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। স্যার আপনি আমাকে যা করবেন আমি তাই করবো স্যার, শুধু আমার চাকরি থেকে তারাই দেন না স্যার প্লিজ। না না, এই কথা বললে তো হবে না, তোমাকে শাস্তি পেতেই হবে। আর শাস্তিটা কি জানো? এই চাকরি, সিকিউরিটি গার্ডের চাকরি তোমাকে আর কালকে থেকে করতে হবে না। স্যার আমার কাছে এত করে হাতে পায়ে ধরলাম স্যার, তারপর আপনি আমার এই চাকরিটা নিয়ে যেতেছেন স্যার। আপনার আল্লাহ তো লাগে স্যার, আপনি আমার চাকরি থেকে তারা দিন না স্যার। আবির প্লিজ থামো। আমি তোমাকে বলেছি কালকে থেকে আমার অফিসে তোমাকে সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে না, কিন্তু তার মানে তো আমি তোমাকে এটা বলি নাই যে আমি আমার কোম্পানিতে তোমাকে কোনো পোস্টে রাখবো না। কালকে থেকে তুমি আমার অফিসে রিসেপশন অফিসার হিসেবে জয়েন করবে। রাজি? কি কি কইতেছেন স্যার? আপনি সত্যি কইতেছেন স্যার? আমার রিসেপশন অফিসারের এই জায়গায় চাকরি দিবেন? হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। আর তাছাড়া তুমি অনেক ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট, এই জবটা তোমার সঙ্গে যায় না। তুমি কিছুক্ষণ আগে বললে না যে তুমি কোথাও সুযোগ পাচ্ছিলে না, সব জায়গায় ঘুষ দেওয়া লাগে চাকরিতে জয়েন করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের দেশের সমস্যাটাই না এটা, জানো তো? আমাদের দেশে যারা বড় বড় অফিস নিয়ে বসে থাকে বা যাদেরকে এন্টারপ্রেনার বলা হয়, উদ্যোক্তা বলা হয়, তারা কখনোই চেষ্টা করে না ট্যালেন্টকে কদর করতে। তুমি অনেক ট্যালেন্টেড একজন পার্সন। আমার কাছে মনে হলো আমি যদি তোমাকে সুযোগটা না দেই তাহলে অনেক বড় একটা ভুল করে ফেলবো। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগের দরকার পড়ে। একটা সময় আমার জীবনেও কেউ না কেউ আমাকে সুযোগ দিয়েছিল বিধায় আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। তাই আমি তোমাকে সেই সুযোগটা দিচ্ছি। আমি চাই তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাও। আর তোমার ব্যবহার দেখে আমি সত্যি অনেক মুগ্ধ, বিকজ বিগত 5 বছর ধরে তুমি আমার কোম্পানিতে জব করছিলে। 5 বছরে কেউ তোমার এগেইনস্টে কোনো কমপ্লেন দিতে পারেনি। তাই আমার কাছে মনে হয়েছে আমার রিসেপশনের জন্য যদি কোনো যোগ্য মানুষ থেকে থাকে সেটা তুমি। তাই আমি তোমাকে বলছি কালকে থেকে তুমি আমার অফিসে রিসেপশন অফিসার হিসেবে জয়েন করবে। রাজি? কোনো মানে কি স্যার, 100 বার করবো স্যার। এত বছর যাবত আপনার এই কোম্পানিতে আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি, আমার নামে একটা কমপ্লেন আপনার কাছে আসতে দেই নাই, এমনভাবে আমি কাজ করছি। আপনি আমার এখন যে জায়গায় কাম দিবেন ওই জায়গায় আমি সৎ এবং নিষ্ঠার সাথে এই কামটা করবো স্যার। একটু কমপ্লেনও স্যার আপনার কাছে আসতে দিব না স্যার। ঠিক আছে, তুমি যাও। আর কালকে সকাল 9টার মধ্যে চলে আসবে। আসি স্যার, পেলে স্যার। আসসালামু আলাইকুম স্যার।